দেখতে চাও তাহলে ফুলতলিতে যাও। সাহেব কিবলা ফুলতলি বড় সাহেব কিবলার গভীর নজরিতে এতিমদের খেদমত দেখে নাও। বড় সাহেব কিবলা আজকে 8 বছর ধরে রোহিঙ্গাদের খেদমত দেখে নাও। কথা বলেন ঠিক কিনা? এগুলা তো তোমাদের চোখে পড়বে না। একবার যান না ফুলতলি সাহেব কিবলার সিল্লার পাহাড়ে, একবার যান। ওই জায়গায় দিনের বেলা যাইতেই তো বড় ভয় লাগে, ঠিক কিনা বলেন? সেই করিমপুরে পাহাড়ের উপরে জঙ্গলার মধ্যে সাহেব কিবলা একা একা চিল্লা দিতেন। একদিন 2 দিন নয়, 40 দিন পর্যন্ত চিল্লা দিয়েছেন। খাবারের ব্যবস্থা নাই, শৌচাগারের ব্যবস্থা নাই। ওই জায়গার মধ্যে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর মারিফত হাসিল করার জন্য নিজের জীবনটাকে আল্লাহর কদমে বিলাইয়া দিয়েছেন। আর আল্লাহ তাদেরকেই নিয়ামত প্রাপ্ত বান্দা হিসেবে কবুল করে নিয়েছেন। জবান খুলে বলি না ঠিক কিনা? সুতরাং এই উপমহাদেশে ওলিয়া উলিয়াদের অবদান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লামা ফুলতলি সাহেব কিবলার হাতে গড়া তালামিজে ইসলামিয়া, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম, এরা শুধু এক একটা ব্যক্তি নয়, এরা এক একজন নেতা, এক একজন লিডার, এক একজন সাহেব কিবলা ফুলতলির হুবহু উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? এক ফুলতলিকে সৈয়দপুরের জমিনে রক্ত জড়াইছো, আজকে 2025 সালে হাজারো ফুলতলি রক্ত দিতে প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? আমরা কারো চোখ রাঙানোকে ভয় করি না, ঠিক কিনা? বাতিলের বিরুদ্ধে কাল বৈশাখী জ্বরের মতো। কথা বলেন ঠিক কিনা? এই তালামিজে ইসলাম আল ইসলাম বাতিলের বিরুদ্ধে কাল বৈশাখী জ্বরের মতো। আমাদেরকে হুমকি দিবেন না, আমাদেরকে ধমকি দিবেন না। বুঝাইয়া পারলে আসেন, না হয় আমাদেরকে বুঝাই আনেন, না হয় আমাদেরকে আমাদের মতো থাকতে দেন। ইনশাআল্লাহ এই পৃথিবীর জমিনে ওলিদের খেদমত চলতেছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিদের দাওয়াত চলবে, খেদমত চলবে। কোন তাগুত, কোন বাতিল এই খেদমত বন্ধ করতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? কবি বলছেন, মদিনার ধুলাবালি, আকাশ আর জমিন আর মাটি আর পানি এত সম্মানিত করে দিলাম, এত মর্যাদাবান করে দিলাম, এত দামি বানায়া দিলাম। দুনিয়ার মানুষ তাকায়া দেখো, পৃথিবীর অন্য কোথাও এত শান্তি পাওয়া যায় না, অন্য পরিবেশে এত শান্তি পাওয়া যায় না, এত মজা পাওয়া যায় না, এত লাজ্জাত পাওয়া যায় না, এত সাকিনা পাওয়া যায় না যতটা সাকিনা আমার রাসূলুল্লাহর শহর মদিনায় আমি দিয়েছি। আল্লাহ বলছেন, এত মজা, এত লাজ্জাত আর কোথাও পাবেন না। দুনিয়ার বিজ্ঞানী পরীক্ষা করে দেখেছে। জাপানের একজন বিজ্ঞানী ছিল, নাম ছিল ডক্টর কোথেক। উনি অনেক বড় ডক্টর ছিলেন। ওনার আম্মু অসুস্থ হলেন। স্থানীয় ডক্টরেরা বলল, তোমার আম্মার ক্যান্সার হয়েছে, অপারেশন লাগবে, তাড়াতাড়ি ইউরোপের কোনো শহরে অথবা উন্নত কোনো শহরে নিয়ে যান, যেখানে গেলে অপারেশন করা যায়। ওনার আম্মা ডেকে বললেন, অপারেশন করার আগে আমি একটু আমার রাসূলের শহর মদিনায় যেতে চাই। আল্লাহু আকবার। মদিনার পানে রওনা হলেন। একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস হয়ে গেল। মদিনার সফর, মক্কার সফর, হারামাইন শরীফাইনের সফর শেষ করিয়া আবার যখন নিজের শহরে চলে আসলেন, ডাক্তারকে প্রশ্ন করলেন, ডাক্তার রে, পরীক্ষা করিয়া লও, নিরীক্ষা করিয়া লও, আমার আম্মার অপারেশনের জন্য আমরা প্রস্তুত। ডাক্তার যখন ক্যান্সারের পরীক্ষা নিরীক্ষা শেষ করলেন, ডেকে ডেকে বললেন, ডক্টর কোথেক, কোন শহরে নিয়ে গিয়েছিলেন, কোন জায়গায় নিয়ে গিয়েছিলেন? একটু কাটাও নাই, একটু সিরাও নাই, একটু ফাড়াও নাই, একটু সেলাইও নাই। অবাক কাণ্ড, তোমার আম্মার ক্যান্সার সুস্থ হয়ে গেছে। কোন ডাক্তার এমন অপারেশন করেছে সন্ধান দাও। ডক্টর বলে, না না, কোনো ডক্টরের কাছে নিয়ে যাই নাই, আমার আম্মাকে কোনো উন্নত মানের অপারেশন করাই নাই, কাটা সিরা ছাড়া কোনো সেলাই করাই নাই, কোনো অপারেশন করাই নাই। খুদার কসম, মদিনা মুনাওয়ারার আকাশ আর বাতাস পাওয়ার পর থেকে আমার আল্লাহ আমার আম্মাকে সুস্থ করে দিয়েছেন।
জবানটা ছেড়ে বলেন আল্লাহু আকবার। এবারে বলেন ওই মদিনার বাতাসের দাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? মেঘমালা তারকারাজি, ওই সময় টেলিফোনের কোনো ব্যবস্থা ছিল না, কোনো যোগাযোগের সিস্টেম ছিল না। আমার রাসূলুল্লাহ মক্কা ছেড়ে ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন, যাবেন মদিনায়। এত উঁচা উঁচা পর্বত, উঁচা উঁচা পাহাড়, মরুভূমি, ধুলাবালি সব কিছু পাড়ি দিয়া 450 কিলোমিটার দূর মক্কা থেকে মদিনা শহর আমার রাসূলুল্লাহ যাবেন। খবর পৌঁছায়া গেল, রে মদিনাবাসী শুনিয়া লও, আমার রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, রাহাতুল আশিকিন মদিনার দিকে আগমন করতেছেন। মদিনার আশিক রাসূলেরা, পাগলেরা আমার রাসূলুল্লাহকে এক নজরে দেখে নাই, আমার রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায় নাই। পাগলের মনে, আশিকদের মনে এমন প্রেম আর এমন ভালোবাসা জন্মায়া গেছে। কোন ব্যক্তি খেজুরের গাছের উপরে দাঁড়ায় রাসূলুল্লাহর দিকে তাকায় আর অপেক্ষা করে দূর মরুভূমিতে কাউকে দেখা যায় কিনা। কেউ কেউ আবার উঁচু উঁচু পাহাড়ের মধ্যে দাঁড়ায়া রাসূলুল্লাহর জন্য অপেক্ষা করে। সবাই তাকায়া দেখে আমার রাসূলুল্লাহ মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় আসতেছেন। কেমন যেন আসমানের একটা মেঘমালা আমার রাসূলুল্লাহর মাথার উপরে ছায়া দিয়ে দিয়ে মক্কাতুল মুকাররমা থেকে মদিনার দিকে আগমন করতেছে। জবান খুলে বলি না আল্লাহু আকবার। সকলে তাকায়া দেখতেছেন একটা মেঘমালা মক্কাতুল মুকাররমা থেকে আসতেছে। অবাক কাণ্ড, 450 কিলোমিটার দূরত্ব। নিজ চোখে দেখেছি ওই পাহাড়গুলা বাংলাদেশের পাহাড়ের মতো না। ডোকরা, তারপরে দোরবা, বিভিন্ন ধরনের ঘাস আছে না, মাটি আছে না, ওইরকম পাহাড় না। 3টা 4টা পাথর মিলে একটা পাহাড়। আল্লাহু আকবার। পাথরগুলা কেমন পাথর? বাংলাদেশের পাথরের মতো নয়। হাতটা দিলাম, চেক করলাম পাথরটা কেমন। আমি অধমের কাছে মনে হলো দাঁড়ানো একটা কাঁচ ওখানে রাখলে এত ধার হবে না। মক্কাতুল মুকাররমার পাথরটা এত দাঁড়ি, এত ধারালো। চিল্লায়া বলিন আল্লাহু আকবার। এত ধারালো পাথর মনে হয় যেন হাত দিলে কেটে যাবে। জাবালে নূরে যখন উঠতে গেলাম, মাত্র 3000 ফুটের উচ্চতার জাবালে নূর। আমার মতো যুবকের এত কষ্ট হলো। সিঁড়ি দেওয়া আছে, রাস্তা বানানো আছে, সহজ রাস্তা, এত সহজ উঠা যায়, দাঁড়ানো যায়। আজ থেকে 1500 বছর পূর্বে সিঁড়িও ছিল না, রাস্তাও ছিল না, এত চমৎকার করে সাজানো ছিল না, গুছানো ছিল না। আম্মা জানেরা 3500 ফুট উপরে জাবালে নূরে হেরার গুহায় রাসূলুল্লাহর জন্য খাবার নিয়ে যাইতেন। অবাক করার বিষয় হলো বর্তমানে আপনি গেলে ওই জায়গায় উঠতে পারবেন না। 1500 বছর পূর্বে আম্মা জানেরা কিভাবে উঠলেন? আল্লাহ ডেকে ডেকে বললেন, আমি রব্বুল আলামিন যাকে নিয়ামত দেই, রহমত দেই, বরকত দেই, দুনিয়ার কোন শক্তি তার সাথে পারবে না। জবান খুলে বলেন ঠিক কিনা? আম্মা জানেরা, মহিলা মানুষ রাসূলুল্লাহর জন্য দিনে 2 বার খাবার নিয়ে উঠতেন আর নামতেন। বাজান একটু যদি যান জাবালে নূরে, একবার উঠলে আরেকবার উঠতে আপনি চাইবেন না। এত কষ্টকর। আপনি গেছেন? উনি গেছেন। এত কষ্ট পাহাড়ের উপরে ওঠা, এরপরে নামা। যুবক বয়সে আমাদের কষ্ট হয়, একবার উঠে যখন নামছি আরেকবার উঠতে মন চায় নাই। তখনকার সময়ে আম্মা জানেরা আমার রাসূলুল্লাহর জন্য কিভাবে খাবার নিয়ে এত উপরে উঠছেন। রাসূলুল্লাহর মহব্বত তাদেরকে 2500 ফুটের উচ্চতাকে 2.5 ফুটের মতো সহজ করে দিয়েছে। চিল্লায়া বলিন আল্লাহু আকবার। মদিনার দিকে রাসূলুল্লাহ আগমন করলেন। মেঘমালা দেখা যায়। কোন মদিনার আনসার সাহাবীরা খেজুরের ডালের উপরে দাঁড়ায়া রাসূলুল্লাহর জন্য অপেক্ষা করে কখন যেন রাসূলুল্লাহ মদিনায় আগমন করেন। আল্লাহু আকবার। এত সহজ রাস্তা ছিল না। 4.5 ঘন্টায় মক্কা থেকে মদিনায় যাওয়া যায়। 450 কিলোমিটারের দূরত্ব।
তখনকার সময়ে দীর্ঘ সময় পাহাড় বেয়ে মরুভূমি বেয়ে বেয়ে মদিনার দিকে যাওয়া লাগতো। হঠাৎ করে যখন দূর কিনারায় দেখলেন তিনজন মানুষ মক্কাতুল মুকাররমা থেকে আগমন করতেছেন, চেহারার দিকে তাকাইলে কেমন যেন মনে হয় আসমানের সূর্যটাও ওই চেহারার কাছে দুর্বল হয়ে যায়। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। খেজুরের গাছের মাথা থেকে তাকায়া দেখেন এমন সুন্দর চেহারা, যার ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন সিরাজাম মুনিরা। এমন সিরাজ আপনার চেহারার মধ্যে, আপনার দেহের মধ্যে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আপনার মধ্যে এমন নূর দিয়েছি, এমন আলো দিয়েছি, এই নূরটা থাকবে মদিনায়, মদিনা থেকে পুরো বিশ্বে ছড়িয়ে যাবে। আমি আল্লাহ কসম দিয়া দিলাম, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম, মদিনার নূরের আলো কখনো কমবে না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এমন আলো দিয়েছি, এখান থেকে যত আলো যাবে, যেখানে যাবে শুধু আলো ফুটতেই থাকবে, এই আলো কমবে না। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার হাইসিয়তে আপনি কারেন্টের 200 ওয়াটের বাল্ব থেকে যখন আপনি লাইনটা নেবেন, দেখবেন 1টা 2টা 3টা 4টা এরকম বাড়তে বাড়তে এক পর্যায়ে আপনাকে কারেন্টের ইলেকট্রিশিয়ান বলে দিবে আর চালানো যাবে না। কেন? ওইটা ভোল্টেজে হয় না, ঠিক কি না? কারণ যত লাইন বাড়বে, যত কাজ বাড়বে, তত ভোল্টেজের পাওয়ার কমে যায়, ঠিক কি না? কিন্তু আল্লাহ বলছেন না, ওই রকম পাওয়ার আমার রাসূলুল্লাহকে দেই নাই, ওই রকম পাওয়ার আমার ওলিদেরকে দেই নাই। এমন পাওয়ার দিয়েছি, ওলিদের থেকে যত নূর নিতে পারো, যত আলো নিতে পারো, রাসূলের থেকে যত আলো নিতে পারো, 1 ইঞ্চিও কমবে না। আল্লাহু আকবার। এজন্য কবি ডেকে ডেকে বলেন, মদিনা কি হওয়া সে जन्नती बू आती है, खाक पाके मदीना में नूर जन्नत चमकती है। अल्लाहुम्मा وعلى آل سيدنا مولانا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আমার রাসূলুল্লাহর হিজরতের সময় হয়ে গেল। আমার রাসূলুল্লাহর হুজরা মুবারকের চারদিকে কাফেরেরা বেষ্টনী দিয়ে দাঁড়িয়ে আছে। পুরস্কার ঘোষণা করে দিল, মক্কার বড় বড় কাফেরেরা পুরস্কার ঘোষণা করে দিল, রে মক্কার যুবকেরা, মুহাম্মাদের মাথা যদি নিয়ে আসতে পারো, মুহাম্মদকে যদি হত্যা করতে পারো, 100 উষ্ট্রি তোমাকে পুরস্কার দেয়া হবে। জবান খুলে বলি না নাউজুবিল্লাহ। চারিদিকে বেষ্টনী দিয়ে বসে আছে। রাসূলুল্লাহ হযরতে আলীকে ডেকে বললেন, আলী বের হওয়া লাগবে তো। হযরতে আলী এমন প্রেমিক ছিলেন, এমন প্রেমিক ছিলেন, এমনি এমনি হযরতে আলীর ব্যাপারে বলেন নাই আনা মাদিনাতুল ইলমে ওয়া আলীউন বাবুহা, আমি রাসূলুল্লাহ হলাম ইলমের শহর, আর ওই শহরে ঢুকতে হলে আলীর সাথে তোমার সাক্ষাৎ করা লাগবে, কারণ ওই শহরের দরজা, মেন ফটক হচ্ছে হযরতে আলী। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বের হবেন। আপনার চেহারা আর আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোটামুটি কাছাকাছি দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বিছানার মধ্যে শুয়ে আছেন, ওই বিছানার মধ্যে আমি আলী কারামুল্লাহ ওয়াজহুকে শোয়াইয়া দেন, চাদর দিয়ে মুখটা ঢেকে দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বের হয়ে যান, কাফেরেরা টেরও পাবে না। সঙ্গে সঙ্গে ওহী নাজিল হয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানার মধ্যে শোয়ায়া চাদর দিয়ে ঢেকে দিলেন। আমার রাসূলুল্লাহ বের হয়ে গেলেন, ওহী নাজিল হয়ে গেল, জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক মুষ্টি বালি নিয়া আপনি আপনার হুজরার চারিদিকে ছড়াইয়া দেন, ছিটাইয়া দেন। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু ছিটাইয়া দিবেন, আর কাফেরদের চোখে চোখে
পৌঁছায়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। জুড়ে বলেন না আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহ এক মুষ্টি বালু নিয়েছেন, চারিদিকে ছড়াইয়া দিয়েছেন। কাফেরদের প্রত্যেকটা কাফেরের চোখে মুখে বালি দিয়া ঢুকছে। একটা আরেকটার জিগায়, রে ভাই চোখের মধ্যে কি ঢুকছে একটু দেখতো। ওইটা বলতেছে আমারও তো চোখে ঢুকছে, ওইটা বলতেছে আমারও তো, সবারই তো চোখের মধ্যে ঢুকছে। আমার রাসূলুল্লাহ এই উলামেলার মধ্যে এরা চোখ পরীক্ষা করতেছে, আমার রাসূলুল্লাহ বের হয়ে গেছেন, ওরা টেরও পায় নাই। আল্লাহু আকবার। জুড়ে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহর মতো কৌশলী আর কেউ আছে? কথা বলেন আছে? রিসালাতের দরজা বন্ধ হয়ে গেল, আমার রাসূলুল্লাহকে বানায়া দিলেন খাতামুন নবিয়্যিন। এরপরে কোনো পয়গম্বর আসবেন না, কোন রাসূল আসবেন না, কোন পয়গম্বর নাই। নবুয়তের দরজা বন্ধ হয়ে গেল, রিসালাতের দরজাও বন্ধ হয়ে গেল। এরপরে আমার ইসলামের দায়িত্ব কে নিবে? আমার দ্বীনের দায়িত্ব কে নিবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তার কারণ নাই। আপনার প্রত্যেকটা সাহাবীকে আমি আল্লাহ ওলি আমার বন্ধু হিসাবে কবুল করে নিয়েছি। আল্লাহু আকবার। আপনার প্রত্যেকটা সাহাবীকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছি ইয়া রাসূলুল্লাহ। আপনার পরে আপনার সাহাবীরা আমার দ্বীনের ধারক বাহকের দায়িত্ব গ্রহণ করবে। আল্লাহু আকবার। কেমন বন্ধু বানাইলাম ইয়া রাসূলুল্লাহ, কেমন ওলি বানাইলাম। আপনার সাহাবীদের ব্যাপারে আমি আল্লাহ কুরআনের আয়াত নাজিল করে দিলাম। হুজুর কেমন আয়াত নাজিল করলেন? সাহাবায়ে কেরামরা তো রাসূল ছিলেন না, সাহাবায়ে কেরামরা নবীও ছিলেন না। কথা বলেন ঠিক কি না? জুড়ে বলেন ঠিক কি না? সাহাবায়ে কেরামরা কি রাসূল ছিলেন? নবী ছিলেন? তারা কেমন ছিলেন? আল্লাহ ডেকে ডেকে বললেন, এরা এমন ভাবে ইবাদতের মাধ্যমে, এদের আদবের মাধ্যমে, উনাদের আমলের মাধ্যমে আমি রবের এত নিকটবর্তী হয়ে গেছেন, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, আর আপনার সাহাবীরা আমি আল্লাহর নিয়ামত পাই আমার উপরে সন্তুষ্ট। জবান খুলে বলি না আল্লাহু আকবার। এমন ওলি বানায়া দিলাম, এই ওলিদের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট। আর আমি আল্লাহ যে নিয়ামত দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলকে নিয়ামত দিয়েছি, এত বড় বড় নিয়ামত পাইয়া আপনার সাহাবীরাও আমি আল্লাহর উপরে সন্তুষ্ট। আল্লাহু আকবার। জুরে বলুন আল্লাহু আকবার। একটু দরুদ পড়ুন। আল্লাহ আল্লাহ। আল্লাহু লা ইলাহা। এবারে প্রশ্ন হলো, আমার রাসূলুল্লাহর সাহাবীদেরকে ওলায়াতের দরজা হিসেবে যদি ধরেন, সর্বপ্রথম ওলিদের দরজা গ্রহণ করেছেন আমার রাসূলের সাহাবী। কথা বলেন ঠিক কি না? জোরে কোন? ওলায়াতের দরজা ধরবেন, হযরতে আলী কারামুল্লাহু ওয়াজহু ব্যতীত ওলায়াতের দরজা খুঁজেই পাওয়া যায় না। আল্লাহু আকবার কোন? আবু বকর সিদ্দিককে ছেড়ে দিলে ওলায়াতের দরজা খুঁজে পাওয়া যায় না। ওসমান জিন্নুরাইনকে ছেড়ে দিলে ওলায়াতের দরজা পাওয়া যায় না। ওমর ইবনুল খাত্তাবকে যদি ছেড়ে দেন ওলায়াতের দরজা পাওয়া যায় না। আমার কিছু ভাইয়েরা আজকের দিনে এসেও ওলি হিসেবে হযরতে আলীকে মানে, বড় বড় ওলিদেরকে মানে, পাকিস্তানের বিদেশি প্রোডাক্টকে মানে, বাকি তিনজন সাহাবীকে মানতে চায় না। কথা বলেন ঠিক কিনা? কিছু ভাইয়েরা আছে, ওরা বলে সাহাবী যদি কেউ হন তাইলে হযরতে আলী। আর রাসূলুল্লাহ বলছেন, আমি আমার এই চারজন সাহাবীর ব্যাপারে এত চমৎকার ভাবে সাজায়া বন্টন করে দিয়েছি। হযরতে আলীকে বললাম আমি ইলমের শহর আর তুমি সেই শহরের দরজা। হযরতে আবু বকরকে বললাম জান্নাতে যদি আমার সাথে কেউ থাকে তাহলে আবু বকর থাকবে। হযরতে ওমরকে কি বললাম, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমর হতো। আমি ওসমানকে কি বললাম, যদি জান্নাতে দুইটা নূর নিয়ে কেউ হাজির হয় তাহলে সেই হবে হযরত ওসমান। আমি আমার চারজন খলিফার মধ্যে কাউকে পার্থক্য করি নাই, কাউকে ছোট করি নাই। বর্তমানে কিছু পীর আর কিছু আলেম অন্যান্য সাহাবীদেরকে মানতে চায় না। কথা বলেন ঠিক কিনা? জুড়ে বলেন আছে না নাই? সাহাবীদের মর্যাদা এতভাবে আমার রাসূলুল্লাহ বন্টন করে দিয়েছেন।
দুনিয়ার মানুষ জানিয়ে লাও, কোন সাহাবীকে ছোট করার সুযোগ নাই, কোন সাহাবীকে খাটো করার সুযোগ নাই। প্রত্যেক সাহাবীর ব্যাপারে আমার আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আছে। কথা বলেন ঠিক কিনা? সাহাবীদের দরজা চলে গেল, সময় চলে গেল, তাবিঈদের সময় চলে আসলো, সালফে সালেহিনের সময় চলে আসলো, ওলি আবদালের সময় চলে আসলো, গাউস কুতুবের সময় চলে আসলো, খাজা মঈনুদ্দিন চিশতির সময় চলে আসলো, খাজা মঈনুদ্দিন চিশতির সময় চলে আসলো, আব্দুল কাদের জিলানীর সময় চলে আসলো। একে একে অলিগণের দারাজাতকে আল্লাহ বাড়ায়া দেওয়া শুরু করলেন। যে জায়গার মধ্যে ইসলামের দাওয়াত পৌঁছায় নাই, ইসলাম যায় নাই, মূর্তি পূজা চলে, 12 মাসে 13 পূজা হয়, টিকলি পরা হয়, ধুতি পরা হয়, ওই জায়গাগুলোতে ধুতির বদলে লুঙ্গি, টিকলির বদলে পাগড়ি, আর পূজার বদলে তাওহীদের দাওয়াত দিয়েছেন আল্লাহর ওলিরা। কথা বলেন ঠিক কিনা? যেখানে টিকলি পরা হতো, পাগড়ি পরা হতো না, ধুতি পরা হতো, লুঙ্গি সিলোয়ার নয়, পূজা করা হতো, নামাজ নয়, ওই জায়গাগুলোতে নামাজ আর পাগড়ি আর লুঙ্গির ব্যবস্থা করেছেন আল্লাহর ওলিরা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, বান্দারে প্রত্যেকটা নামাজের মধ্যে তোকে পড়তে হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে ডেকে ডেকে বলি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখান, সরল সহজ পথ দেখান। এরপরে আল্লাহ ব্যাখ্যা করে দিয়েছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ এমন রাস্তা আমাদেরকে দেখান যেই রাস্তা দিয়া আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলে গিয়েছেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আজকাল একদল বলে নতুন শিক্ষিত, ইউটিউব শিক্ষিত, গুগল শিক্ষিত, চ্যাট জিপিটি, এআই শিক্ষিত, এরা বলে ওলিয়া উলিয়াকে কেন মানল, আল্লাহর ওলিদেরকে মানতে হবে কেন? যেখানে কোরআন আছে, হাদিস আছে, ইজমা আছে, ইজমা কিয়াস তো মানতেই চায় না, কোরআন সুন্নাহ যেখানে এইগুলা আছে, সে জায়গায় আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, হাম্বলিকে মানতে হবে কেন? বলেন না নাউজুবিল্লাহ। হযরতে শাহজালাল মুজাররদ ইয়ামানি, ইয়ামান শহরে বাড়ি, উনার মামা আহমদ কবির জানা দিলেন, রে শাহজালাল ইয়ামানে থাকার সময় তোমার নাই, আসমান থেকে ঘোষণা এসেছে এক মুষ্টি মাটি দিয়া দিলাম, এই মাটির গন্ধটা যেই জায়গায় মিলবে ওই জায়গায় শাহজালাল তোমার জীবনের ইতিটা ঘটবে। আল্লাহু আকবার। ইয়ামেন থেকে কেন এত দূরে আসার দরকার কি ছিল? বিয়েও করেন নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা বলি হযরতে শাহজালাল ইয়ামানি সহ 360 আউলিয়া, বলি কি বলি না? জুড়ে বলেন, বলি কি বলি না? ইতিহাস খুঁজে দেখবেন, একসাথে 360 জনের কাফেলাকে আহমেদ কবির ঘোষণা দেন নাই, একলা শাহজালাল কি ঘোষণা দিয়েছিলেন, শাহজালাল যাও, সফর সঙ্গী লাগলে একজন নিয়ে যাও, এই মাটির গন্ধ যেই জায়গায় মিলবে ওই জায়গায় তোমার খেদমত শুরু হয়ে যাবে। শাহজালাল মাটি নিয়ে হাঁটা শুরু করলেন, রাস্তায় রাস্তায়, জায়গায় জায়গায় উনার সাথে উনার দলে যোগদান দেয়া শুরু করলো। উনার ব্যবহার দেখে, উনার ইবাদত দেখে, উনার তাকওয়া দেখে উনার কাফেলার মধ্যে মানুষ যুগ হতে লাগলো। বাংলাদেশে আসার আগ পর্যন্ত একজন নয়, দুইজন নয়, 360 জনের কাফেলা হয়ে গেছে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। 360 জন একসাথে নিয়ে বের হন নাই তো, ধাপে ধাপে, পয়েন্টে পয়েন্টে মানুষ যোগদান করছেন। এরকম করতে করতে 360 জন, 360 জন ওলি এই পৃথিবী, এই বাংলার জমিনে এসেছেন, সিলেটের জমিনে। অথচ হাদিস নিয়ে দেখেন 360 জন কিন্তু এক জায়গায় নাই। কথা বলেন ঠিক কিনা? এক জায়গায় আছেননি? একসাথে নাই তো, একসাথে আগমন করলেন, একসাথে নাই। হযরতে শাহজালাল মুজাররদ ইয়ামানি সুরমা নদী পার হবেন, সব দরজা বন্ধ করে দিয়েছে গৌর গোবিন্দ। ঠিক কিনা বলেন? আল্লাহ ডেকে ডেকে বললেন,
দুনিয়ার কৌশল আমি রবের কৌশলের কাছে কিছুই নয়। এক দরজা বন্ধ হয়েছে, শাহজালাল সতর্ক, সাবধান হয়ে যাও, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহর দরজা এখনো খোলা আছে। ঠিক না বলেন? যেদিকে কোনো রাস্তা নাই ওই দিকে রাস্তা করে দেয়াই হলো আমি রবের কাজ। কথা বলেন ঠিক কিনা? লোহিত সাগরের মাঝখান দিয়ে আমি যদি মুসাকে বাঁচাইতে পারি, ও শাহজালাল, সুরমা নদী তো কিছুই না, এই নদীটাও পার করার মতো ব্যবস্থা আমি রবের কাছে আছে। চিল্লায় বলিন আল্লাহু আকবার। শাহজালাল মুজাররাদি এমনই জায়নামাজ বিছাইতে দেরি হলো, সুরমা নদী জায়নামাজের উপর দিয়ে পার হতে দেরি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি যদি চাইতেন জায়নামাজ লাগে না, বিনা জায়নামাজে পার হতে পারতেন। আল্লাহ জায়নামাজ দিয়ে বুঝাইলেন, শাহজালাল রে, তোমার অনুসারীদেরকে জ্বালা দাও, ওসিলার প্রয়োজন আছে। কথা বলেন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? আজকে একদল বলে ওসিলা মানি না, অথচ আল্লাহ শিখায়া দিচ্ছেন, গুনাহগার বান্দারা আমার রাসূলের ওসিলা নিয়ে দোয়া চাও, আমি আল্লাহ এক সেকেন্ডও দেরি করি না, দোয়া কবুল করে নেই। আল্লাহু আকবার। ওসিলার প্রয়োজন আছে না নাই? যেই আল্লাহ পানির উপরে জায়নামাজ দিয়ে পার করতে পারেন, ওই আল্লাহ কি জায়নামাজ সারা পার করতে পারেন না? কথা বলেন, পারেন কি পারেন না? তাইলে জায়নামাজ দিলেন কেন? একদিনও তো নিজেকে প্রশ্ন করি নাই, ঠিক কিনা? একদিনও প্রশ্ন করি নাই জায়নামাজ কেন দিলেন। আমরা প্রশ্ন করি জায়নামাজ কেন দিলেন। আমরা খুঁজতে চাই তাসাউফ, আমরা খুঁজতে চাই আল্লাহর মারিফাত। কথা বলেন ঠিক কিনা? আমরা জানতে চাই জায়নামাজ দেওয়ার পিছনে হকিকতটা কি। আর একদল এখান থেকে খুঁজে বার করে জায়নামাজ এজন্য দিয়েছেন কারণ জায়নামাজের নিচে কলা গাছের একটা নৌকা ছিল। নাউজুবিল্লাহ বলেন, জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। এই কলা গাছের নৌকাই যদি থাকে, যেই শাহজালাল 1000 কিলোমিটার দূর থেকে বাংলায় আগমন করছেন, এই শাহজালালের কি ওই কলা গাছের নৌকাটা ঢেকে আসার কোনো দরকার ছিল? কথা বলেন, কোনো দরকার ছিল? এমনিতেই তো মানুষ যখন জানতো ইয়ামেন থেকে এসেছেন পাগল হয়ে যাইতো, ঠিক কিনা? উনি যদি নৌকা দিয়েও আসতেন তাও উনার পায়ে পড়ে যেত, কারণ সেই ইয়ামেন থেকে এসেছেন মেহমান। কথা বলেন ঠিক কিনা? আর ধোঁকাবাজের দলেরা বলে শাহজালাল মুজাররাদি এমনই ধোঁকা দেওয়ার জন্য জায়নামাজ ব্যবহার করেছেন। আর আল্লাহ শিক্ষা দিয়ে দেন, রে বান্দারা জানিয়ে আলো, আমি এজন্য জায়নামাজ দিলাম বান্দারা যেন ওসিলা তালাশ করে। আল্লাহু আকবার বলেন না? জুড়ে বলেন না আল্লাহু আকবার। আমি আল্লাহ প্রত্যেকটা বান্দার রিজেকের ব্যবস্থা দুনিয়ায় পাঠানোর আগেই করে রেখেছি। কথা বলেন ঠিক কিনা? জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহ নিজে বলছেন বান্দা কতদিন বাঁচবে, কি খাবে, কখন কি খাবে, সবকিছুর ব্যবস্থা আমি আল্লাহ ব্যবস্থা করে রেখেছি। কথা বলেন ঠিক কিনা? এবারে যদি বলেন ওসিলার দরকার নাই, আল্লাহই তো আমাদের জন্য রিজেক রেখেছেন, এরপরেও সকালে ঘুম থেকে উঠে আমাদের কাজে যাওয়া লাগে কি লাগে না? কথা বলেন, লাগে কি লাগে না? লাগে। কারণ হলো বান্দারে আমি আল্লাহ এমনি এমনি কিছু দেই না ওসিলা ছাড়া। ঠিক কিনা বলেন? জুড়ে বলেন ঠিক কিনা? বান্দারে আমি তো তোর রিজেক নির্দিষ্ট করে দিয়েছি, তবে তোকে ওসিলা খোঁজা লাগবে। অসুস্থ হয়ে ঘরে বসে থাকলে রিজেক আসবে না। বান্দা তুই যখন নিজে ব্যবস্থা করবি, হাঁটা শুরু করবি, চাকরি করবি, আমি আল্লাহ তোর রিজেকের ব্যবস্থা করে দেব, এছাড়া তোর রিজেক ঘরে আসবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ চাইলেই তো ফেরেশতাদের মাধ্যমে ঘরে ঘরে রিজেক পৌঁছায় দিতে পারতেন, পারতেন না? কথা বলেন, পারতেন কিনা? আল্লাহ বুঝিয়ে দিলেন, না না না, তোমরা একজন না একজনের মুখাপেক্ষী, আর মুখাপেক্ষী নয় একমাত্র আমি আল্লাহ। ঠিক কিনা বলেন? এজন্যই তো আল্লাহ ডেকে ডেকে বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যারা আমি আল্লাহর প্রেমে পুরে পুরে, একজন খামার যেমন একটা লোহাকে পুড়তে পুড়তে পিটাইতে পিটাইতে আগুন দিয়া লাল করতে করতে এরপরে কাছি বানায়, এরপরে দাও বানায়, এরপরে ছুরি বানায়, আমার ওলিরা আমি রবের প্রেমে পুড়তে পুড়তে ছাই হইতে হইতে আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার।
জুরে কন্না আল্লাহু আকবার। কেমনে সাই হইলেন? একবার যান না ফুলতলি সাহেব কিবলার সিল্লার পাহাড়ে একবার যান, ওই জায়গায় দিনের বেলা যাইতেই তো বড় ভয় লাগে, ঠিক না বলেন? সেই করিমপুরে পাহাড়ের উপরে জঙ্গলার মধ্যে সাহেব কিবলা একা একা চিল্লা দিতেন। একদিন দুই দিন নয়, 40 দিন পর্যন্ত চিল্লা দিয়েছেন। খাবারের ব্যবস্থা নাই, শৌচাগারের ব্যবস্থা নাই। ওই জায়গার মধ্যে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর মারিফত হাসিল করার জন্য নিজের জীবনটাকে আল্লাহর কদমে বিলাইয়া দিয়েছেন। আর আল্লাহ তাদেরকেই নিয়ামত প্রাপ্ত বান্দা হিসেবে কবুল করে নিয়েছেন। জবান খুলে বলি না ঠিক কিনা? সুতরাং এই উপমহাদেশে ওলিয়া উলিয়াদের অবদান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সেই আমেন থেকে শাহজালাল আসলেন, সেই উজবেকিস্তান আর খুরাসান আর চীন থেকে পশ্চিমবঙ্গ হয়ে ভারত হয়ে বড় কষ্টের জীবন পাড়ি দিয়া যুদ্ধ করিয়া করিয়া সুফি ফতেহ আলী ওয়াস কুরুনি রাসূলুল্লাহ আমার মতো মুহাদ্দিস বরিশালের সারসিনার জমিনে আগমন করেছেন। কথা বলেন ঠিক কিনা? জানেন কি জানেন না ইতিহাস? আপনারা অনেকেই জানেন না। সুফি ফতেহ আলী ওয়াইসি, ওনার বাড়ি ছিল উজবেকিস্তানে। উনি লড়াই করতে করতে, যুদ্ধ করতে করতে আল্লাহর পক্ষ থেকে হুকুম পেয়ে তিনি এই বাংলাতে এসেছেন। আল্লাহু আকবার বলেন। স্বপ্ন যুগে রাসূলুল্লাহ বললেন, সুফি ফতেহ আলী রে, এই জায়গায় ম্যাপটা দেখা বললেন, এই জায়গায় তোমাকে যাওয়া লাগবে হাদিসের খিদমতের জন্য। ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় যাব, পুরস্কার কি? রাসূলুল্লাহ বললেন, আমি রাসূলের দিদার তো পেয়েই গেছো। ফতেহ আলী ওয়াইস করিনি বলে, না না, এই দিদারে চলবে না। রাসূলুল্লাহ বললেন, বছরে একবার আমি রাসূলুল্লাহর দিদার পাবা। ফতেহ আলী ওয়াইস করিনি বলে, না না, একবার পাইলে আমার তৃপ্তি মিটবে না। রাসূলুল্লাহ বললেন, বছরে 2 বার। না না, তৃপ্তি মিটবে না। মাসে একবার। ইয়া রাসূলুল্লাহ, তৃপ্তি মিটবে না। 15 দিনে একবার। না না, তৃপ্তি মিটবে না। সপ্তাহে একবার। না না, তৃপ্তি মিটবে না। প্রতিদিন একবার আমি রাসূলুল্লাহকে দেখবা। না না, তৃপ্তি মিটবে না। ফতেহ আলী রে বলে দাও তুমি কি চাও? ফতেহ আলী ওয়াইস করুনি, ফতেহ আলী রাসূলুল্লাহ রেখে রেখে বললেন, আমি চাই, আমি যখনই চাইব আপনি রাসূলুল্লাহকে যেন দেখতে পাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এরা ছিলেন আল্লাহর ওলি। এজন্য সুফি ফতেহ আলীর নামের সাথে রাসূল নামা লাগানো হয়, কারণ উনি চাইলেই আমার রাসূলুল্লাহকে দেখতে পেতেন। আল্লাহু আকবার। এরকম রাসূলুল্লাহকে দেখনেওয়ালা পৃথিবীর জমিনে এখনো আছে না নাই? কথা বলেন, আছে না নাই? জুড়ে বলতে হবে, আছে না নাই? যারা চক্ষু বন্ধ করলে আমার রাসূলুল্লাহর দিদার নসিব হয়ে যায়, এরাই তো হলো নিয়ামত প্রাপ্ত বান্দা, এরাই তো হলো সালেহিন, এরাই তো হলেন আল্লাহর ওলি। চিল্লায় বলেন ঠিক কিনা? কিছু ভণ্ড আছে যাদের কারণে হক্কানি ওলিয়ায়ে কেরাম প্রশ্নবিদ্ধ হন, তাদের সাথে আমরা নাই। কথা বলেন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? আমরা মাজারে সিজদা দিই না। সাহেব কিবলা ফুলতলির 15 তারিখ ইসারে সব মাহফিলে যাবেন, বারবার মাইকে ঘোষণা হয়, কেউ কখনো মাজারে টাকা দিবেন না, সিজদা দিবেন না, লিখাও থাকে। ঠিক কিনা বলেন? যারা সিজদা দেয় তাদের সাথে আমরা নাই। কথা বলেন ঠিক কিনা? যে বন্ডরা সিজদা নেয় তাদের সাথে আমরা নাই। কথা বলেন ঠিক কিনা? জুড়ে বলতে হবে ঠিক কিনা? ওই বন্ডামির সাথে আমরা নাই। ওই বন্ডদের বিরুদ্ধে আমরা তালে তাল মিলিয়া তাদের বিরুদ্ধে উৎখাতের স্লোগান উঠতে দেরি করি না। কথা বলেন ঠিক কিনা? আর এই বন্ডদের সাথে মিলায়া ফুলতলির মতো, সারসিনার মতো, সোনাখান্দার মতো হক্কানি দরবারকে যারা প্রশ্নবিদ্ধ করতে যায়, তাদেরকেও আমরা ছেড়ে দিই না। কথা বলেন ঠিক কিনা? হক্কানি দরবারকে কখনো প্রশ্নবিদ্ধ করা যাবে? কথা বলেন, প্রশ্নবিদ্ধ করা যাবে? কথা বলতে আসবা, কথার জবাব আমাদের কাছে আছে। কথা বলেন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? আপনি সারা জীবন খুঁজবেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াতের মধ্যে আপনি আল্লাহর ওলিকে খুঁজবেন। আর আমরা আল্লাহর কোরআনের প্রতিটা আয়াতে আয়াতে আল্লাহর ওলি, আল্লাহর খলিফাদের পরিচয় পাই। কথা বলেন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা?
একটা আয়াত নয়, দুইটা আয়াত নয়, প্রতিটা আয়াতের পেছনে আল্লাহর বান্দা, আল্লাহর খলিফাদের রহস্য আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই কোরআনটাই নাজিল করা হয়েছে ভালো বান্দার জন্য আর খারাপ বান্দার জন্য। কথা বলেন ঠিক কিনা? জুরে কোন ঠিক কিনা? কোরআন দুইটা জিনিসের জন্য নাজিল। এক হলো মানুষকে ভালো করবে, খারাপ বিষয় উপস্থাপন করবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মধ্যে 6660টা আয়াত অথবা 66টা আয়াত। ফুকাহায়ে কেরাম বলেন মাত্র 550 আয়াত আহকাম আর কান ফতোয়ার জন্য, আপনার জিন্দেগি গুছানোর জন্য মাত্র 550 আয়াত। আর বাকি 6600 আয়াত, বাকি 6000 আয়াত হলো কিচ্চার কাহিনী। আল্লাহু আকবার, জুড়ে বলেন না আল্লাহু আকবার। বাকি 6000 আয়াত হলো কিচ্চা কাহিনী। কি কাহিনী? রাসূলদের কাহিনী। কেমন কাহিনী? নবীদের কাহিনী। কেমন কাহিনী? নমরুদের ধ্বংস হওয়ার কাহিনী, ফেরাউনের ধ্বংস হওয়ার কাহিনী, কারুনের ধ্বংস হওয়ার কাহিনী, আবাবিল পাখির মাধ্যমে ওই কাফিরদের হাতিগুলোকে ধ্বংস করার কাহিনী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি হওয়ার কাহিনী, কিভাবে চললে আল্লাহর বন্ধু হওয়া যায়, নিকটবর্তী হওয়া যায়, এই কাহিনী দিয়া আল্লাহ তাআলা পবিত্র কোরআনটাকে সাজাইছেন। ঠিক কিনা বলেন? সুতরাং তোমরা যখন হক্কানি আলেমদের বিরুদ্ধে মাথা উঁচু করবা, কলম ধরবা, আমরা কলমকে বুলেট বানায়া হক্কানি আলেমদের পক্ষে মাঠে ময়দানে নামতে সব সময় প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? জুড়ে বলেন রাজি আছি না নাই? হুঁশিয়ার, সাবধান। সুতরাং আল্লাহর ওলিরা যেই কাফেলা করে গিয়েছেন, আল্লামা ফুলতলি সাহেব কিবলার হাতে গড়া তালামিজে ইসলামিয়া, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম, এরা শুধু এক একটা ব্যক্তি নয়, এরা এক একজন নেতা, এক একজন লিডার, এক একজন সাহেবে কিবলা ফুলতলির হুবহু উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? এক ফুলতলিকে সৈয়দপুরের জমিনে রক্ত ঝরাইছো, আজকে 2025 সালে হাজারো ফুলতলি রক্ত দিতে প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? সুতরাং আমাদেরকে হুমকি দিয়ে, আমাদেরকে ধমকি দিয়ে টেকানো যাবে না। ফুলতলিকে ধমকি দিয়ে ঠেকানো যায় না, ভয় দেখিয়ে ঠেকানো যায় না। ফুলতলিকে যদি ঠেকাতে চান, ফুলতলির সাথে আপোষে আসেন। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমরা কারো চোখ রাঙানোকে ভয় করি না। ঠিক কিনা? বাতিলের বিরুদ্ধে কাল বৈশাখী জ্বরের মতো। কথা বলেন ঠিক কিনা? এই তালামিজে ইসলাম আল ইসলাম বাতিলের বিরুদ্ধে কাল বৈশাখী জ্বরের মতো। আমাদেরকে হুমকি দিবেন না, আমাদেরকে ধমকি দিবেন না। বুঝাইয়া পারলে আসেন, না হয় আমাদেরকে বুঝাই আনেন, না হয় আমাদেরকে আমাদের মতো থাকতে দেন। ইনশাআল্লাহ এই পৃথিবীর জমিনে ওলিদের খেদমত চলতেছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিদের দাওয়াত চলবে, খেদমত চলবে। কোন তাগুত, কোন বাতিল এই খেদমত বন্ধ করতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের পাওয়ার কেমন? রাসূলুল্লাহ বলছেন, হযরতে আবু হুরায়রা থেকে হাদিস, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা নিজেই বলেন, বান্দা যখন আমার হয়ে যায়, আমার ওলি হয়ে যায়, কেউ যদি আমার ওলির বিরুদ্ধে শত্রুতা করে, আমার ওলির বিরুদ্ধে দুশমনি করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করে দেই। বলিন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। তো আল্লাহ যদি তোমার সাথে যুদ্ধ ঘোষণা করে দেয়, আমরা তো অতীতে দেখছি আল্লাহর ওলিদের বিরোধিতা করে কেউ ক্ষমতায় যেতে পারে নাই। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? ক্ষমতায় যদি যাওয়া লাগে শাহজালালের দরবারে যান, দুটো হাত তুলে ওসিলা নিয়ে দোয়া করেন। ক্ষমতায় যদি যাওয়া লাগে আল্লাহর ওলিদের কাছে যান, উনাদেরকে নিয়ে শামিল হয়ে দোয়া করেন রবের দরবারে। আল্লাহর ওলিদের দোয়া যদি কবুল হয়, তোমার দোয়াও কবুল হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ কেমন বলছেন? আল্লাহ বলছেন, কোন বান্দা যখন আমার ওলি হয়ে যায়, এক সেকেন্ড দেরি হয় না, ওই বান্দা যখন কথা বলে কেমন যেন আমি আল্লাহই কথা বলি। আল্লাহু আকবার। ওই বান্দা যেভাবে শুনে কেমন যেন আমি আল্লাহই শুনতেছি। ওই বান্দা যা বলে
কেমন যেন আমি আল্লাহই বলতেছি। এজন্য আল্লাহর ওলিরা চাইতে দেরি হয়, আমি আল্লাহ দিতে দেরি করি না। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো আল্লাহর ওলিরা চাইতে দেরি হয়, আমি আল্লাহ দিতে দেরি করি না। কারণ এদের গভীর রজনীর চোখের জল আমি আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। কথা বলেন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? ওই ভণ্ড ঠণ্ড কিছুকে দেখে সব অলিকে গালি দিবা এই সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? কিছু ভণ্ডের কারণে সমস্ত হক্কানি আলেমদেরকে গালি দিবা এই সুযোগ তোমার হবে না। আল্লাহর ওলি যদি দেখতে চাও তাহলে ফুলতলিতে যাও। সাহেবে কিবলা ফুলতলি, বড় সাহেবে কিবলার গভীর নজরিতে এতিমদের খেদমত দেখে নাও। বড় সাহেবে কিবলার আজকে 8 বছর ধরে রোহিঙ্গাদের খেদমত দেখে নাও। কথা বলেন ঠিক কিনা? এগুলা তো তোমাদের চোখে পড়বে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে আলেমদের দামন চড়ে চলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। জুড়ে বলুন আমিন। হুজুর আসছে ভাই, হ্যাঁ আসতেছেন? 10 মিনিট দরুদ পড়ুন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আল্লাহর ওলি কারাম, কিভাবে আল্লাহর ওলি হওয়া যায়, আল্লাহর ওলিদের পরিচয় নেওয়া যায়। আল্লাহর ওলিদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ফুলতলি সাহেবে কিবলার খানকাতে যাইয়া বসবেন, আপনি যত বড় কঠিন দিলের অধিকারী হন, দেখবেন এক মুহূর্তের মধ্যেই আপনার দিলটা গলে গেছে। ঠিক কিনা বলেন? জুড়ে বলেন ঠিক কিনা? বড় সাহেবে কিবলা খানকায় যখন মোনাজাত করেন, কেমন যেন মনে হয় আমার দিলের কথাটাই বলতেছেন। ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? যারা খানকা শরীফে গেছেন প্রমাণ পাইছেন, আমি নিজেও গেছি, অনেকবার দেখছি। আমার মন চায় যে আমি এই কথা সাহেব কিবলাকে বলি আর একটু দোয়া করুন। এই মুহূর্তে দেখা যায় উনি এই কথা বলে দোয়া করতেছেন। ঠিক কিনা বলেন? যারা গেছেন মিল পাইছেন তো? আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম হক্কানি রব্বানি আলেমদেরকে চেনার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। যাদের ব্যাপারে কোনো ভয় নাই, যাদের কোনো চিন্তা নাই, দুনিয়াতে কোনো চিন্তা নাই, আখিরাতে কোনো চিন্তা নাই, তাদেরকে চেনার প্রয়োজন আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা ডেকে ডেকে বললেন, তারা কারা জানেননি? আল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ওয়াত্তাকু, আর যারা তাকওয়া অর্জন করেছে। আল্লাহু আকবার বলেন না? জুড়ে বলেন আল্লাহু আকবার। আমি রবের উপরে যারা ঈমান এনেছে আর আমি রবের তাকওয়ায় যারা তাকওয়াবান হয়েছে, তারাই তো হলো আল্লাহর ওলি। ঠিক কিনা বলেন? মাজার বান্দিয়া, লাল শালু টানায়া, মোমবাতি জ্বালায়া যতই আল্লাহর ওলি বলুক, তাদেরকে আমরা আল্লাহর ওলি বলি না। ঠিক কিনা বলেন? মাজার বানাইলেন, উঁচা করলেন, বিল্ডিং বানাইলেন, আর লাল শালু টানাইয়া মোমবাতি 5টা জ্বালাইয়া ব্যবসা বসাইয়া দিলেন, আসেন টাকা দেন, মোমবাতি দেন আর ফয়েজ নিয়ে যান। এই ধরনের ওলিয়াতে আমরা বিশ্বাসী নাই। কথা বলেন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? আমরা ওই ওয়ালায়াতে বিশ্বাসী যেই ওয়ালিরা 500 টাকা দিলে 300 টাকা ফিরাইয়া দেন। কথা বলেন ঠিক কিনা? বড় সাহেব কিবলার খানকায় 500 টাকার নোট দিয়া চেক করবেন, বড় সাহেব কিবলা 500 টাকার নোট নিয়া 200 টাকা ফিরাইয়া দিয়া বলে যাও। ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? আমরা এই ওয়ালায়াতে বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন তাদের জন্য পুরস্কার কি? আল্লাহ ডেকে ডেকে বললেন, লাহুমুল বুশরা, দুনিয়ার মানুষ জানিয়ে লো, এরকম ওলিদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে সুসংবাদ। আল্লাহু আকবার। জুড়ে বলেন আল্লাহু আকবার। রাফাআহুল্লাহু দারাজাত, আমি আল্লাহ দুনিয়ার জমিনে এদের দরজাটাকে উঁচা করে দেই, এদের দারাজাতটাকে আমি আল্লাহ বাড়ায়া দেই। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের দারাজাতটা দুনিয়ার জমিনে আল্লাহ বাড়ায়া দেন। আল্লাহু আকবার কন্যা। দুনিয়ার জমিনে সম্মানিত করে দেন, দুনিয়ার জমিনে রাজা বাদশা সেনাবাহিনীর চাইতে আরো পাওয়ার দিয়া দেন। কথা বলেন ঠিক কিনা? হক্কানি আলেমদের সামনে যদি আপনি যান, ওরা মারবে, ওরা
তারা ধরবে এরকম কোনো ভয় নাই। এরপরেও বড় সাহেব কিবলার সামনে দাঁড়াইলে বুকটায় কেমন যেন ধক ধক করে, ঠিক কিনা বলেন? ভয় লাগে, বড় সাহেব কিবলা আসতেছেন, বড় সাহেব আসতেছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন এই ভয়টা এমনি এমনি পয়দা হয় না, আমি আল্লাহর তাকওয়া যারা অর্জন করে নেয় ওই তাকওয়া বান্দারে দেখলেই এই ভয়টা আসে, কথা বলেন ঠিক কিনা? আর যারা তাকওয়া অর্জন করে নেয়, ঈমান আনার পরে যারা তাকওয়াবান মুত্তাকি হয়ে যায়, আমি আল্লাহ বললাম এরাই তো আনআমতা আলাইহিম, আর এরাই তো হলেন সালিহিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এরাই তো হলেন সালিহিন, এরাই তো হলেন আনআমতা আলাইহিম, আর এরাই তো হলেন খাটি ওয়ালিউল্লাহ আশিকে রাসূল। আল্লাহু আকবার। আল্লাহ শুধু এটা বলেন নাই, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ বললেন দুনিয়ার জমিনে তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। বান্দারে তোমার বিশ্বাস আসতেও পারে, নাও আসতে পারে, কথা বলেন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? এজন্যই তো আল্লাহ কোরআনের শুরুতেই বলে দিলেন দালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা এমন কিতাব লা শাক্কা ফিহি ওয়ালা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সুতরাং সন্দেহ করার কোনো সুযোগ, কথা বলেন সুযোগ, আপনি সন্দেহ করবেন তো আপনার ঈমানও চলে যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? আর এই আয়াতের পরে আল্লাহ বলতেছেন লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, বান্দারে জানিয়ে নাও আমার ওলিদের গুণগান গাইলাম, আমার ওলিদের প্রশংসা করলাম, আমার ওলিদের আলামত বর্ণনা করলাম, এবারে শুনিয়া লো বান্দা দুনিয়ার জমিনে কিছু মানুষ ওলি মানবে আর কিছু মানুষ ওলি মানবে না, তবে জেনে নাও লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহ বলে দিলাম সাবধান সাবধান, আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। আল্লাহু আকবার। জুড়ে বলেন না আল্লাহু আকবার। আমি আল্লাহ যেটা বলি ওটা বাস্তব হয়ে যায়, বাস্তব ছাড়া আমি আল্লাহর কোনো কথা নাই। সুতরাং সাবধান, ওলি যারা হয় তাদেরকে বিশ্বাস করে নাও, মেনে নাও, কারণ আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। আল্লাহু আকবার। জুড়ে বলেন না আল্লাহু আকবার। সুতরাং ওলিদের ব্যাপারে সার্টিফিকেট কে দিয়েছেন? কথা বলেন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আমি শুরুতেই তেলাওয়াত করেছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ আপনার ওলিদের পথ আমাদেরকে দেখান, ঠিক কি না? জুড়ে বলেন ঠিক কি না? ওলিদের পথ কেমনে পাবেন? ইমাম বুখারী, ইমাম মুসলিম, অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম হাদিসের সনদের জন্য একটা শর্ত করে দিয়েছেন, তুলুস সুহবাহ, দীর্ঘ সহবত। আপনি যদি মুহাদ্দিস হতে চান, হাদিসের সনদ নিতে চান, তাহলে শর্ত হলো যেই আলেমের কাছ থেকে আপনি সনদ নেবেন ওই আলেমের কাছে দীর্ঘদিন থাকা লাগবে। আল্লাহু আকবার কোন? জুড়ে বলেন না আল্লাহু আকবার। সুতরাং একজন মানুষ যদি আমার সাথে দীর্ঘদিন চলে, আমাকে চিনতে তার ভুল হবে না, কথা বলেন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? আর তুমি এমন আলেম হলো কলিমুদ্দিন সলিমুদ্দিনের মতো আলেম হইলা, একদিন ওলিদের কাছে যাও নাই, আর বাড়িতে বসে বসে ওলিদের বিরোধিতা করো, ঠিক না? জুড়ে বলেন ঠিক কিনা? তাইলে তোমার কথা আলেমদের সাথে মিললো নাকি বিপরীত? কথা বলেন বিপরীত, ঠিক কিনা? তোমার কথা হলো আলেমদের বিপরীত। আলেমরা বলতেছেন তুলুস সুহবাহ, দীর্ঘ সহবতে থাকবা। এজন্য দেখবা ফুলতুলি সাহেব কিবলার সাথে 1 বছর 2 বছর যে থাকছে, তাদেরকে এখন যদি ওনাদের দিকে তাকান ফুলতুলি সাহেব কিবলার কথা মনে হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? দীর্ঘদিন আল্লামা শাহান সাহেব ফুলতুলি সাহেব কিবলার সাথে থাকার কারণে চেহারাটা এমন হয়েছে কেমন যেন মনে হয় ফুলতুলি সাহেব কিবলার ফটোকপি, ঠিক কিনা বলেন? জুড়ে বলেন ঠিক কিনা? আমরা শুনছি শাহান সাহেবকে ফুলতুলি সাহেব কিবলা বেশি মহব্বত করতেন। শাহান এদিকে আসো তেলাওয়াত করো, এদিকে আসো একটু তেলাওয়াত করো। এই যে সহবত, এই যে মহব্বত, এই যে ফয়েজ, এই ফয়েজের কারণে আজকে আমরা শাহান সাহেব হাফিজাহুল্লাহর দিকে তাকালে
আরেক ফুলতলিকে দেখতে পাই। কথা বলেন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? খাটাসের নজরে যদি দীর্ঘদিন থাকে তাহলে ওই লোকটার দিকে তাকালে আমরা আরেকটা খাটাস দেখি। কথা বলেন ঠিক কিনা? স্বৈরাচারীর সাথে যারা ছিল তাদের দিকে তাকালে কেমন যেন স্বৈরাচারী মনে হয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলতেছেন না কেন? সুতরাং আল্লাহর ওলিদের সহবতে থাকার প্রয়োজন আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহর ওলিদের সঙ্গ ধরলে ওলি হয়ে যাবেন, এই গ্যারান্টি দিয়েছেন আমার আল্লাহ। ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? এজন্য সঙ্গ গুণে লোহা জ্বলে। কথা বলেন সঙ্গ গুণে লোহা জ্বলে। আমরা আল্লামা সাহেব কেবলা ফুলতলির যে রশিয়ার যে দামান ধরে আছি, আল্লাহ যেন আমাদেরকে এটা ধরে রাখার তৌফিক দেন। সকলে বলি আমিন। এইখানে কিছু আগাছা ঢুকবে আমাদেরকে পৃথক করার জন্য। কলা গাছ চিনেননি? কলা গাছ ভালো ভালো কলা ধরে না? সবরি কলা। হুজুর আসছেন নাকি? হুজুর আসছেন? শেষ করে দেবো, 2 মিনিটের মধ্যে শেষ করে দেবো। দিয়ে দিচ্ছি। দেখবেন কলা গাছের মধ্যে কিছু অগুছালো, যেগুলা কাজের না, এরকম কিছু লতা পাতা বেয়ে বেয়ে উঠে। ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? এটার কাজই হলো একটা গাছে উঠবে ওই গাছটারে নষ্ট করবে। কিন্তু কলা গাছের একটাই কথা, যতই আমাকে বেয়ে বেয়ে উঠো আমার কলা পর্যন্ত পৌঁছতে পারবে না। ঠিক কিনা? আমাদের এরকম দামন থাকতে হবে। যতই আমাকে ইনজেকশন দাও, যতই আমাকে প্রোটেকশন দাও, দামন ধরেছি সিলসিলা ফুলতলি, রশি হলো মদিনা, এই রশি কখনো ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? নখ যদি বড় হয় নখ কাটতে হয়, আঙ্গুল নয়। ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? আপনার নখ বড় হলে নখ কাটেন না আঙ্গুল কাটেন? জুড়ে বলেন কি কাটেন? সুতরাং জীবনে নখ কাটার চেষ্টা করবেন, আঙ্গুল কাটবেন না, এতে আপনাকে প্রতিবন্ধী বলা হবে। ঠিক কিনা বলেন? কত অপবাদ, কত কথা, কত তহমত আমাদের উপরে আসবে। এই তহমতকে ঝেড়ে ফেলুন। তহমতের কারণে রশিকে ছাড়বো না ইনশাআল্লাহ। রাজি আছি না নাই? জুড়ে বলতে হবে রাজি আছি না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের জন্য দোয়া থাকবে, আমার জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি। দোয়া হুজুর করবেন, মুক্তাসার দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا كريم يا ستار। আল্লাহ, আমরা যা কিছু আলোচনা করলাম জানাও জানা যে ধরনের ভুল ত্রুটি বেয়াদবি হয়েছে ক্ষমা করে দেন। আল্লাহ, যেই কথাগুলো আপনার পছন্দ লেগেছে এর উসিলায় আপনার ওলিদের তালিকায় আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ, এই যুব সংঘ মাহফিল কমিটি যারা এত কষ্ট করে আয়োজন করলো, প্রত্যেকের আয়োজনকে কবুল করে নেন। যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া সহযোগিতা করেছেন, প্রত্যেকের শ্রমকে আপনি কবুল করে নেন। আল্লাহ, প্রবাসে অনেকে আছে, প্রবাসীদেরকে কবুল করেন। আল্লাহ, অনেকে অসুস্থ আছে, সুস্থ করে দেন। অনেকে হাজতের মধ্যে আছে, হাজতগুলো পূরণ করে দেন। আল্লাহ, বিমারি আছেন, সুস্থ করে দেন। আপনার কুদরতি দাওয়াই দিয়ে আপনি শেফায়ে আজেলা কামেলা নসিব করে দেন। আল্লাহ, আমাদের কাউকে বাতিলের ফিতনায় ফালায়েন না। হক সিলসিলা ধরে ধরে এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ, ওনাদের বিশ্বাস আমরা বিশ্বাস করি। আপনার রাসূলের বাণী মুসাফিরের দোয়া কবুল হয়, আমাদের দোয়াকে আপনি ফিরাইয়া দিয়েন আল্লাহ। আল্লাহ, বড় সাহেব কিবলার হায়াতকে বাড়ায়া দেন। আল্লাহ, ফুলতুলি সাহেব কিবলার দরজাকে কিয়ামত পর্যন্ত তরক্কি নসিব করেন। আল্লাহ, ওলিয়া উলিয়াদের এই ছায়া তুলে আমাদেরকে আপনি কবুল করে নেন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।